প্রধান উপদেষ্টার দপ্তর দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, এই মিশন বাংলাদেশের আইন, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম হবে না। পূর্ববর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং গণগ্রেপ্তারের মতো অপরাধগুলো দায়মুক্তির সংস্কৃতিতে চাপা পড়ে গিয়েছিল। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে বাংলাদেশে বেশ আলোড়ন দেখা যাচ্ছে। 19 জুলাই অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মধ্যে 3 বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরপর থেকেই এই আলোড়ন। এই চুক্তিকে ঘিরে সমালোচনা কার্যত দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। একটি পক্ষ এটিকে কয়েক দশকের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছে। অন্য পক্ষ জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্রের আশঙ্কা করছে। অন্তর্বর্তী সরকার বলছে, এই উদ্যোগটি মূলত 2024 সালের জুলাই-আগস্টের গণ আন্দোলনের সময় সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার করার একটি প্রচেষ্টা। তাদের মতে, পূর্ববর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং গণগ্রেপ্তারের মতো অপরাধগুলো দায়মুক্তির সংস্কৃতিতে চাপা পড়ে গিয়েছিল। সরকারের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়মুক্তির যে সমস্ত ঘটনা ঘটেছে, সে সময় যদি এই ধরনের একটি সংস্থার কার্যক্রম চলমান থাকত, তাহলে সেই অপরাধের অনেকগুলো ঘটনা হয়তো সঠিকভাবে তদন্ত, লিপিবদ্ধ এবং বিচার করা হতো। সরকার বারবার আশ্বস্ত করেছে যে এটি কোনো হস্তক্ষেপকারী সংস্থা হবে না। এর প্রধান কাজ হবে সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা এবং সুশীল সমাজকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া। লক্ষ্য হলো দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করা, যাতে বাংলাদেশ নিজস্ব আইনি কাঠামোর মধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পূরণ করতে পারে। প্রধান উপদেষ্টার দপ্তর দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, এই মিশন বাংলাদেশের আইন, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম হবে না। পাশাপাশি চুক্তির শর্ত অনুযায়ী সরকার যদি মনে করে এই অংশীদারত্ব বাংলাদেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তবে যে কোনো সময় চুক্তি থেকে বেরিয়ে আসার পূর্ণ অধিকার বাংলাদেশের থাকবে, যা একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সরকারের এই পদক্ষেপের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামপন্থী সংগঠনগুলো এবং সাধারণ মানুষের একটি বড় অংশ তীব্র আপত্তি জানাচ্ছে। তাদের প্রধান যুক্তি হলো, একটি স্বাধীন দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার অর্থ হলো দেশের বিচার ব্যবস্থা ও অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ করে দেয়া। এই আপত্তির একটি বড় অংশ জুড়ে রয়েছে সাংস্কৃতিক আগ্রাসনের ভয়। হেফাজতে ইসলাম সহ ধর্মীয় দলগুলোর আশঙ্কা, মানবাধিকারের নামে এই কার্যালয় পশ্চিমা সামাজিক এজেন্ডা, বিশেষ করে এলজিবিটি অধিকার এবং ইসলামী শরিয়া বিরোধী ধ্যান ধারণা প্রচার করবে। 19 জুলাই এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ জানায়, বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস খুলতে দেওয়া হবে না এবং চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফতে মজলিসও এই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, সুদান, ইয়েমেন, সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত ও ব্যর্থ রাষ্ট্রের তালিকায় কেন বাংলাদেশের নাম যুক্ত হলো? এই ধারণাটি দ্রুত ছড়িয়ে পড়েছে যে OHCHR কেবল চরম অস্থিতিশীল দেশেই কার্যালয় খোলে। সমালোচকরা সংস্থাটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বা বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এই সংস্থা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম এক ফেসবুক মন্তব্যে এই কমিশনকে পশ্চিমাদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্যকে সার্ভ করার দালাল হিসেবে অভিহিত করেছেন। সমালোচকদের ব্যর্থ রাষ্ট্রের তালিকা সংক্রান্ত যুক্তিটি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। OHCHR এর কার্যক্রমের ধরন অত্যন্ত বৈচিত্র্যময় এবং দেশের নির্দিষ্ট প্রয়োজনের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, সংস্থাটির একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত, যা ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী ব্লকের নীতি প্রণয়নে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে পরামর্শ দেয়।
একইভাবে দক্ষিণ আমেরিকার স্থিতিশীল ও গণতান্ত্রিক দেশ আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি ও উরুগুয়েকে নিয়ে সান্তিয়াগোতে তাদের আঞ্চলিক কার্যালয় কাজ করছে। থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত আঞ্চলিক কার্যালয়টি পুরো দক্ষিণ পূর্ব এশিয়াকে প্রযুক্তিগত সহায়তা দেয়। এসব উদাহরণ প্রমাণ করে যে OHCHR এর উপস্থিতি মানেই সংঘাত বা রাষ্ট্রীয় ব্যর্থতা নয়, বরং সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সহায়তাও এই কাজের একটি বড় অংশ। বাংলাদেশে OHCHR মিশন মূলত মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনাগুলো প্রতিরোধ ও প্রতিকারের ওপর মনোযোগ দেবে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী বিগত দশকে ঘটে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে এই মিশন কারিগরি সহায়তা দেবে। মানবাধিকার কর্মীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, জাতিসংঘের এই অফিস থাকলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত সহজ হবে। তিনি সাম্প্রতিক গোপালগঞ্জ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, গত বছর এবং এখন যা যা ঘটল ও ঘটেছে এগুলোর তদন্ত করতে গেলে মানবাধিকারের অফিস এখানে থাকলে সুবিধা হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।